17 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো। 17 নম্বর প্রশ্নটা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি একটা প্রশ্ন আসে তো সেটা হচ্ছে এইখান থেকে আসার চান্সেসটা সব থেকে বেশি। এতটা ইম্পর্টেন্ট এই যে রুল এর যে প্রশ্নটা এবার আমরা সলভ করবো। এটা দেখো এখানে কি বলছে, কোশ্চেন 17 নাম্বার। এখানে কি বলছে, শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ড্যাশ টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। তাই না? দেখো আমি তোমাকে বারবারই বলেছি, যখনই প্রশ্ন সলভ করতে যাবা অন্যদের মতো আমি ফুল লাইন তোমাকে পড়তে বলবো না। অবশ্যই ইংলিশে কিংবা বাংলা ব্যাকরণ এ যখন তুমি প্রশ্ন সলভ করবে, এই প্রশ্নের ভিতরে দেখবে একটা ইন্ডিকেটর থাকবে। আমি বারবার বলছি, একটা মার্কার থাকবে, যে মার্কারের উপরে বেস করে ওই সেন্টেন্সটার গ্রামেটিক্যাল রুলটা আসলে হবে। এখন দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো, আমি প্রথমে বলেছি আগে সেন্টেন্সের ভিতরে মার্কারটা খুঁজে বের করবা, যেটার উপরে বেস করে ওই সেন্টেন্সটা চেঞ্জ হবে। দেখো এখানে খেয়াল করো কি বলছে, শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ। খেয়াল করো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এটাই হলো তোমার এই কোশ্চেনের মার্কার। এই অ্যাজ ওয়েল অ্যাজ এর উপরে বেস করে আর কি এই কোশ্চেনটাকে সলভ করতে হবে। তো খেয়াল করো এখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি, এখানে কি বলছে, শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স। এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে। আমি যদি বলি এটাকে মনে করো ফার্স্ট সাবজেক্ট ধরলাম, এটাকে আমার সেকেন্ড সাবজেক্ট ধরলাম আমি, ঠিক আছে? তাহলে আমার সাবজেক্ট কয়টা হলো, দুইটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট। এখন এই দুইটা সাবজেক্ট অনুযায়ী আমার এই জায়গাটা এখানে একটা নিশ্চয়ই ভার্ব বসবে, তাই না? এখানে একটা ভার্ব বসবে। এখন খেয়াল করো এখানে যে অক্সিলারি ভার্ব বা ভার্বটা বসবে, এই ভার্বটা আসলে আমরা কার প্রেক্ষিতে বসাবো? আমার যে প্রথম সাবজেক্টটা আছে ওর প্রেক্ষিতে নাকি দ্বিতীয় সাবজেক্টের প্রেক্ষিতে? এই জায়গাটায় অনেকে কনফিউজড হয়ে যাও যে কোনটা অনুযায়ী বসাবো। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তোমরা ভুল করে এই যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হার সিস্টার্স অনুযায়ী প্লুরাল ধরে ভার্বটাকে বসাও। বাট এটার একটা অ্যাকচুয়াল নিয়ম আছে। এখন শুধু কি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেই এমন হয়? না, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো আরো অনেক বান্দা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো আরো অনেক বান্দা আছে। এখন চলো আমরা তাদের সম্পর্কে একটু জেনে নিই, আরো কে কে আছে যারা থাকলে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো নিয়মটা অ্যাপ্লাই হয়। দেখো, যদি দেখো যে আরেকটা জিনিস বলে দিই, এই অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এই এখন যাদেরকে নিয়ে আমরা কথা বলবো এরা সবাই আসলে দুইটা সাবজেক্টকে কানেক্ট করে। কয়টা? দুইটা সাবজেক্টকে। তো প্রথমে দেখো আমি বলি উইথ, 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 তারপর হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, এরপরে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই, এরপরে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই অথবা উইথ, অ্যাকম্প্যানিড বাই অথবা উইথ। এরপরে হচ্ছে তোমার ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, এরপর হচ্ছে অ্যান্ড নট, অ্যান্ড নট, এরপরে আরো আছে অ্যান্ড নট, এরপরে হচ্ছে তোমার আমি একটু নিচে এই সাইডে লিখি, ঠিক আছে? অ্যান্ড নট, অ্যান্ড নট এর পরে আরো আছে তোমার ইনক্লুডিং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, 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 ইনক্লুডিং, তারপর হচ্ছে বাট, এক্সপেক্ট, এক্সেপ্ট, সরি, এক্সেপ্ট, এক্সেপ্ট, এবং লাস্টে আরেকটা জিনিস কথা হচ্ছে সেটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। দেখো কতগুলা, এই নিয়মটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এখন এই যে নিয়মগুলা এগুলোকে আমি কি বলেছি, এদেরকে বলেছি মার্কার। কি বলেছি? মার্কার। তো আমি দেখো অন্য সবাই এই প্রশ্নটা সলভ করে, আজকে আমি একটু অন্যরকম ভাবে সলভ করি। দেখো আমি প্রথমে একটা বক্স আঁকলাম, এটা একটা বক্স, ঠিক আছে? এরপরে এখানে একটা প্লাস সাইন দিয়ে আমি আরেকটা বক্স আঁকলাম, এরপরে প্লাস সাইন দিয়ে আরেকটা বক্স আঁকলাম। দেখো আমি তিনটা বক্স এঁকেছি এখানে। তো প্রথম বক্সে আমি লিখবো আমার ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে? ফার্স্ট সাবজেক্ট। দ্বিতীয় বক্স অর্থাৎ মাঝখানে যে আছে এখানে থাকবে আমার মার্কার, এখানে আমার মার্কার গুলো থাকবে। মার্কার কোনগুলা? এই যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ, ইন অ্যাডিশন টু, অ্যান্ড নট, প্রেপোজিশন, এখানে প্রেপোজিশনও মাঝখানে থাকতে পারে, তারপর ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, এগুলো থাকতে পারে মার্কার। এরপরে লাস্টলি এখানে থাকবে হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট,
এখানে আমার কি থাকবে, সেকেন্ড সাবজেক্ট। দেখো ফার্স্ট সাবজেক্ট মার্কার, সেকেন্ড সাবজেক্ট, এবং এটার অ্যান্সার হিসাবে আমাকে ভার্বটাকে চুজ করতে হবে। কাকে চুজ করতে হবে, ভার্ব। এখন এই যে ভার্বটা, এটা আসলে কার প্রেক্ষিতে বসবে, এই ভার্বটা যদি এই মার্কার গুলো থাকে সবসময় মনে রাখবে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসে। কার অনুযায়ী বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী। এইভাবে যদি চিত্র একে একটু এই জিনিসটা মনে রাখো, বিলিভ মি জীবনে আর ভুল বানায় না, এই প্রশ্ন আর জীবনেও তোমার ভুল হবে না। এভাবে মনে রাখবে। দেখো এই যে মার্কার এগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কি বসবে, আমার ভার্বটা বসবে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। ওকে চলো এবার আমরা প্রশ্নে ফিরি। তাহলে প্রথম সাবজেক্টটা নিব। এখন আমাদের কি ছিল, শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে আমাদের সে মার্কার, অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ড্যাশ টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। তাহলে আমি যদি আমার ফার্স্ট সাবজেক্ট কে ছিল, শর্মি, শর্মি ফার্স্ট সাবজেক্ট, এটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা জানি ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হয়, ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করতে হয়। চলো আমরা অপশন দেখি। প্রথমটা লাইক আছে, এখানে এস নাই, তাহলে প্রথমটা হবে না। দুই নম্বরটা কি বলছে, লাইকস, এটা হতে পারে, একটু রাখি। তিন নম্বরটা বলছে লাইট, ইজ লাইট, এটা প্যাসিভ করেছে, ইজ লাইট। আচ্ছা এখানে একটু ইজ, ভাই এটা তো সিঙ্গুলার, তাহলে ইজ তো হতে পারে। দেখো এই জিনিসটা কিন্তু প্যাসিভে নাই, তারা কিন্তু নিজেরাই কিনতে যাচ্ছে, তাদেরকে কিনে দেওয়া হচ্ছে না বা তাদেরকে অন্যদের দ্বারা কাজটা করানো হচ্ছে না, তারা নিজেরাই করতেছে, মিন্স দে আর অ্যাক্টিভ। ঠিক আছে, সো এখানে অ্যাক্টিভের রুল অ্যাপ্লাই হবে, এটা প্যাসিভের রুল, এটা হবে না। এরপর কি বলছে, ওয়ার কিল্ড, ওয়ার তো হবেই না, শর্মি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, বি, বি হলো আমাদের অ্যান্সার, লাইকস। কেন লাইকস, শর্মি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইভাবে যদি বুঝে বুঝে ইংলিশ কোশ্চেন সলভ করা যায়, বিলিভ মি তোমার নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করবে, তুমি নিজেই বুঝতে পারবা যে কিভাবে প্রশ্নটা ধরতে হবে, কিভাবে প্রশ্নটাকে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে মার্কারটা খুঁজে বের করতে হবে, এই জিনিসগুলো তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। এইভাবে একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সলভ করবা, দেখবা ইংলিশ গ্রামারে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না।